হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো কালকে দিদির জন্মদিন ছিল। দিদির জন্মদিনে কালকে একটু কেক নিয়ে এসেছিলাম, বাড়িতে পায়েস করেছিলাম, একটু মাংস করেছিলাম, একটু মাঠে ঘুরতে গিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা একটু সেলিব্রেশন হয়েছে, ছোটো মতন, বেশি বড় হয়নি। তো ভিডিওটা অ্যাড করা আছে, মাঠে ঘুরতে যাওয়ার ভিডিওটা, দিদির বার্থডের ভিডিওটাও আছে। তোমরা দেখো কেমন হয়েছে জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা দিও। টাটা। চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে সন্ধ্যাবেলা টাইমে এলাম, একটু গরুটা নিয়ে যেতে। আমাদের গরুটা খুব ছোট, এই ছোট ধরেছে, 500 টাকা দিয়ে কিনতে হবে। আজকে সন্ধ্যাবেলা একটা স্পেশাল জিনিস আছে। আজকে আমার দিদির বার্থডে, তোমাদেরকে সব দেখাবো আজকে কি করি। দিদির জন্মদিনে একটা কেক এনেছি, সেটাও কাটা হবে, বেশি না, ছোট করে সব কিছু করবো। দেখো এখানে সব চাষ করেছে। আজকের মাঠে অনেকদিন পরে এলাম, সব সেই দেখিয়েছিলাম তোমাদেরকে। আর এখন ধান বেরিয়ে গেছে, কত সুন্দর সব হয়েছে, সবগুলো দেখাবো তোমাদের। মা দিদি গরু নিয়ে যাচ্ছে এখানে, গরুগুলো। আর সব দিকে ধান চাষ হয়েছে, এসে ধান ধরেছে, দেখতে পাচ্ছ ওইসে এগুলো সব। দেখো সবাই কত সুন্দর ধান ধরেছে এখানে, ধানগুলো ফলেছে, কত সুন্দর ভর্তি হয়ে গেছে সব ধান এখানে, কিছু কিছুতে ধরেছে। তোমাদেরকে দেখাচ্ছি বলে আমার একটা বন্ধু বলছে মাঠেতে লেবে যেতে। এখানে সব চাষ করেছে সবাই, অনেক এদিকেও হয়েছে। বাড়িতে চলে যাচ্ছি। আর এই দেখো সূর্যটা কত সুন্দর হয়ে আছে, পুরো লাল হয়ে গেছে, আকাশটাও কত সুন্দর হয়ে আছে চারিদিকটা। পেঁচাটা এখানেই থাকে। আর এটা কি গাছ বলো তো তোমরা সবাই? এই গাছটা বলো কি গাছ? আবি মানি গাছ। এই গাছের পাতাগুলো দেখেছো তো কি বড় বড়। আর ওই পেঁচাটা এখানেই থাকে, এখানে পেঁচাটা থাকে। আর গাছটা দেখো কি সুন্দর পাতাগুলো হয়েছে এখানে, এগুলো মানি প্ল্যান্ট গাছ। আর এটা খিজ গাছের কাছে দেওয়া আছে ওই জন্য করে। এখানে দেখো বিকেলবেলা পাখিরা কি সুন্দর উঠছে, আমরা ওখানে বসে আছি। আর পাখিগুলো দেখো সব এসেছে, আর কি করছে এখানে দেখো, সব পাগল করে দিচ্ছে। এগুলো বেরোচ্ছে, গাছে গাছে বন্ধ হচ্ছে। দেখো এদিকে দেখো কি করছে সব, কি দারুণ লাগছে এখানে। এগুলো কি উঠছে? ওই ছোট ছোট পাখি এগুলো সব, এগুলো সব শালুক পাখি, কালো কালো পাখিগুলো। আর ফিয়া পাখি না কি বলে? ফিয়া পাখি, সব ফিয়া পাখি, শালুক পাখি। আর ওই ছোট ছোট যেগুলো ওগুলো কি বলে? চামচিকে। হ্যাঁ মনে হয় ওগুলো চামচিকে। হ্যাঁ চামচিকে, চামচিকে আছে। আরো ছোট আরো কত কি আছে, কচি পাখিগুলো হয় না? হ্যাঁ ওইগুলো কি করছে, হেভি লাগছে এখানে। এসে এখানটায় আমার জ্বালাচ্ছে, আর এসে বলছে তোর আজকে জন্মদিন। তাহলে আমার এখানে দুধ বসিয়ে দিয়েছে। কিসের জন্য আজকে দুধ বসানো হয়েছে? আজকের বাড়িতে দিদির জন্মদিন আছে, তো দুধ বসিয়েছি। আর এই চালটা ধুয়ে নিয়েছি, আজকে গোবিন্দভোগের পায়েস করবো। এখানে মা আদা রসুন পেঁয়াজ সব নিয়ে নিয়েছে, মাংস হবে বলে। দেখতে পাচ্ছে ছাড়াচ্ছে, সব কেটে নেবে এগুলো। এই যে মাংস হবে বলে সব ছাড়িয়ে নিচ্ছে মা, আদা নিয়ে নিচ্ছে এখানে। আর পেঁয়াজটা তো কম কেন, 3টে কেন? আরো নিচ্ছে, এই তো আসবে। চালটা দিয়ে দিয়েছি সিদ্ধ হতে দুধ নিয়ে, এই দেখতে পাচ্ছ। এখানে বাদাম আর কিশমিশগুলো নিয়ে নিয়েছি, একটু বাদে দেবো, এখন দেবো না, সিদ্ধ হয়ে গেলে তারপরে দেবো। চিনিটাও দেবো, দেখতে পাচ্ছি অনেক করে নিয়েছি, বেশি করবো না, বেশি বড় হচ্ছে না তো, তাই অল্পই করছি। আর অল্প করে দেবো, আর অল্প করে পায়েস হচ্ছে বাড়িতে। এখানে চিনিটা নিয়ে নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। বাদাম আর কিশমিশগুলো দিয়ে দেবো। হয়ে গেছে পায়েসটা, একটু নাড়িয়ে আর লাগিয়ে নেবো। কত সুন্দর দেখো দেখতে লাগছে। হয়ে গেছে, এই দেখো ফুটছে কত সুন্দর। এরকমই দুধ রাখবো, পায়েসটা লাগিয়ে নেবো এবারে। হয়ে গেছে, দেখতে পাচ্ছ। উনুনটা জ্বালিয়ে দিয়েছে, আর মাংস তরকারি হবে বলে আলুটা এখানে ভাজতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আলুটা ভেজে নেবে হালকা করে, আর উনুন ওদিকে জ্বলছে। এখানে সব পেঁয়াজ আদা আর কি রসুন সব কাটা হয়ে গেছে। আর এই বাটছিল মা এখানে, আর এই সব বাটা হয়ে গেছে। এবার কি জিরে মরিচ বাটছে, জিরে মরিচটা বেটে নেবে শিলনোড়াতে। পেঁয়াজ আর আদা রসুন দিয়ে নিয়েছে, নিয়ে আর এখানে কষছে, ভালো করে কষে নেবে, নিয়ে তারপরে মাংসটা দেবে। মাংসগুলো দিয়ে দিচ্ছে, মাংসগুলো দিয়ে দিয়েছে। মাংসগুলো এবার কষবে মশলার সাথে, কষা হচ্ছে। আর বোন আজকেরই রান্নাটা করছে। এখানে কেক বার করছে বোন। রুটি আনে, আমি দেখতে চাই। আজকে আমাদের কারেন্ট নেই, আবার আজ কদিন ধরে কারেন্ট নেই আমাদের এখানে। কি হয়েছে সব বন্ধ করে দিয়েছে? কি হয়েছে, কি করেছে? এইগুলো ওই কেকে লাগানোর জন্য এখানে কেকটা সাজানো হচ্ছে। কেকটা ডিসকানেক্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, পুরো ফেবড়ে গেছে আনতে আনতে। কিন্তু কেকটা দেখতে সুন্দর ছিল, কিন্তু কেকটা পুরো
গেছে 12টা সর্বনাশ করে দিয়েছে আমার মা। আর এই সে দুটো মাদার সব চলে এসেছে, বসে আছে। আমার গিফটটা কোথায়? আমার এই গিফটটা না, এখানে এখানে কি ছিল? এখানে কি দাওয়াত ছিল? আমার গিফটটা কোথায়? ইস, এখানে কি করছিস এটা? পোকা পড়েছে। কে খেতে? হ্যাঁ, আমাদের আজ কদিন, 1 সপ্তাহ হয়ে গেছে কারেন্ট নেই। আমার বার্থডে বলে কথা, কিন্তু কারেন্ট নেই এখানে। কি করা যাবে আর? কারেন্ট ছাড়াই বার্থডে পালন করা হবে। এখানে এই লাইটটা জ্বালিয়ে নেওয়া হয়েছে, আর এখানে এই কেকটা বোন সাজিয়ে নিচ্ছে। আমার বার্থডে আমি ভিডিও করছি, ভাবো তাহলে তোমরা। আর এখানে দেখো, ওখানে একটু ক্রিম লেগেছিল, 2 ভাই মিলে কি করছে, খাওয়া যেন বেলে যাচ্ছে এদের। এই ভাই তাই তো। না 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 না, ওটা ওই ভাই, হ্যাঁ ওই ভাই ঢোকা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দি। বল পিসি। নোনো দিদি বলতেছে। মোমবাতিগুলো মারি, ম্যাজিক মোমবাতি এনেছি। জ্বলে যাচ্ছে। আমি মোমবাতিগুলো জ্বালিয়ে রেখেছিলাম, শুধু এটা জ্বলছিল বলে ওইগুলো জ্বালাই, কিন্তু আমার জ্বালিয়ে পাচ্ছি, ক্লিপ তো যাচ্ছে না। অন্যটা চিমলে হয়েছে। আমার জন্মদিন এখানেই শেষ। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর এখান থেকে চলে গেছে, টাটা। ক্লিপ যাই না, একদম হয়ে গেছিল। আমি এটাকে আর দিতে পারছি না, আমার লেগে গেছে কমপ্লিট। আমার বার্থডে এখানেই শেষ। আর আমাদের চলছে ওই আগুনটা কি জোরে লেবা। আমার মা আমার জন্য পায়েস করেছিল, কেকটা কাটার পরে পায়েসটা আমার মা খাইয়ে দিল একটু। আর এই সব বাঁধাগুলো বসে আছে, আমি একটু খাবো, খেয়ে ওদেরকে দেবো। উঠে মা, হয়ে গেছে, অনেকক্ষণ খাওয়া শেষ।